Bagbario Rajastri College of Education Skill Rungno Koto Tripura Habar by Kerungja Kaisa English Medium College. A college o rungsrungnai rongno All India Competitive Exam rongni bagai rungfurungrujagai dong. Tijo to rungsrungnai rongni bagai baksa baksa ke subject wise rungfurungnai rokbo khagjak tongo. Rajastri College of Education and Skill Rungno Kotor Furungrujaknai Kokborok, English, History, Education, Mathematics, Political Science, Geography, Physics, Chemistry, Botany, Zoology, Philosophy amahai subject furungjaknai. Abono karibo library o kwbangma nangkukmani bijap rok thumjak tongo. Kaisa kok aro rungsrungui tongnai rokni bagui girls hostel rokni sep kahambo tong. Gokrang habar by kitingjak Rajastri College of Education Skill Rungno Kotoro rungsrungna bagui tini nomborok by kerungdi. Joyakari wate wai tongma bai hastini kereng thai rogo tui torei kabi hansai lomai thangbai kha abahai kino Tripurani Uttor Kor Kotigram Panchayat bahaino tui tori faika lukurok inok nogo hapkha tui thanglai choklaima lama bahaino tui lobja jongjalo klaijak kamini lukurok tui tori faika bai সরকারের পক্ষ থেকে তো এখন বিভিন্ন ধরনের প্রকল্প দেওয়া হয়েছে যাতে যে এলাকাগুলা জলে পূর্ণ হয়ে যাচ্ছে তার কীভাবে সমাধান আসা যায় তার জন্য আমাদের এখানে ব্লক কমিটি আছে প্রধান আছেন ওনাদের সাথে সহযোগিতা করে কীভাবে নেওয়া যায় সেটা সমাধান করা আসা যায় সেই মানে স্থায়ী সমাধানটা কী করলে স্থায়ী সমাধান হবে? এলাকাবাসী যারা আছেন তারা বললেন যে এখানে নাকি বিএসএফ ক্যাম্পের পাশে কিছু উঁচু জায়গা হয়ে গেছে, বাঁধ কেটে দিলে জলটা নিষ্কাশন হয়ে যেত, যেটা সরকার পদক্ষেপ নিচ্ছে না। তো আপনারা যেহেতু সরকারে আছেন সেটা নিয়ে কী ভাবনা রয়েছে আপনাদের? সেটা নিয়ে তো এখনও সেইভাবে এখনও কোনো আসেনি, তো এখনও আলোচনা চলছে, আলোচনা আসলেই সেটা পদক্ষেপ নিশ্চয়ই নেওয়া হবে। আপনি পরিদর্শন করে কি দেখতে পেলেন? এখন কত পরিবার পায় জল? পরিদর্শন করে দেখছি এই এলাকার যে লোক আছে সেই লোকেদের বাড়িঘর জলে চলে গেছে, অনেকের কুয়ার জল ঢুকে গেছে, অনেকের বাড়িতে জল ঢুকে গেছে, জলবন্দিতে আছে। কত পরিবার হবে? 50-51 পরিবারের মতন হবে। এটা কোন জায়গা? এটা কুর্তি আমাদের মানিকনগরের বাসিন্দা। আমরা তো সব বছরে যে জলবন্দী ওই অবস্থায় থাকে, কিন্তু আমরা একটা রিলিফ ক্যাম্প দিছে, কিন্তু রিলিফ ক্যাম্পটা যে দিছে এটা খালি এমনি একটা থাকার ব্যবস্থা আছে, এখানে কোনো টয়লেট বাথরুম কোনো কিছুই নাই। আর আইলে সব বছরে একটা রিলিফ দিলেও মানে এটা দেওয়া তো আর অসুবিধা না আর কি, যেমন চিরা গুড় কলা এইসব দেয়, এমনি চাউল ডাইল এটা কিছু দেয় না। আরও তো আমরা চাই যে এই জলবন্দী অবস্থা থেকে যে একটা সমস্যার সমাধান করার লেগে সরকারের কাছে এটা আমরা একটা দাবি আর কি। কত পরিবার আপনার? আমরা আছি 42 পরিবার। এই 42 পরিবার জলমগ্ন অবস্থায় এখনো আছে আর কি। প্রত্যেক বছরই সমস্যা? হ্যাঁ, প্রত্যেক বছরে আমরা এই সমস্যায় ভুগতে হবে। আমরা চাই যে সরকারের কাছে এই দাবিটা যে সমস্যা থেকে সমাধান করা লাগে। কতদিন যাবত এই জলমগ্ন অবস্থায় আছেন? আমরা তো আজকে 4 দিন। পরিস্থিতি কেমন বর্তমানে পরিস্থিতি তো খুব খারাপ, এখনো জল বাড়তে পারে, এটা এখনো কোয়া যাইতেছে না। জলটা কোথা থেকে আসছে? জলটা তো উপর থেকে, এটা তো আমি সঠিক কইতে পারতাম না, কইতাছে যে চুরাই বাড়ি ওরে দেখতে কাইলে। কোন নদীর জল এটা? গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড মানিকনগর কলোনি। এই মানিকনগর কলোনিতে প্রতি বছর বন্যায় এই এলাকার মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়। গবাদি পশু থেকে নিয়ে মানুষজন বাড়িঘর নিয়ে বিরাট সমস্যা। এখানকার মানুষ গড়ে 6 মাস এই বন্যার কবলে থাকে। তো মূলত আসাম এবং ত্রিপুরা পাহাড়ি অঞ্চলের জল এসে এখানে প্লাবিত হয়, নদী সংস্কার হয় না। কুর্তি নদীটা যদি ভালো রকম সংস্কার করে তাল নদীতে নিয়ে ছাড়া হয় এবং তাল নদীর মুখাটা যদি পরিষ্কার করে দেওয়া হয়, জলটা তাড়াতাড়ি চলে যাবে। এখানে 30 থেকে 35টা পরিবার এবং পাশে আছে মধ্য রাজনগর 4 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড,
মনটিকি, তারকপুর বিশাল এলাকা বর্তমানে আমরা জলে তলায় আছি। 30 থেকে 35টা পরিবার জলমগ্ন, জলবন্দী অবস্থায় আছে। কিন্তু মানুষ বাড়িঘর ছাড়িয়া রিলিফ ক্যাম্পে মানুষ যাচ্ছে না। রাত্রে অনেক সময় চুর এসে হানা দেয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পানীয় জল বা বিদ্যুতের পরিষেবা, পানীয় জল, বিদ্যুতের পরিষেবা সব দিক দিয়ে ভোগান্তি। পানীয় জল বহু দূর থেকে গিয়ে এই গ্রামের মানুষকে এখন আনতে হচ্ছে। আরও বড় সমস্যা যেটা স্যানিটেশন, এবং রিলিফ ক্যাম্পের স্যানিটেশনটাও সঠিক নাই। চলিয়া মানুষের চরম ভোগান্তি হইতেছে। মানুষ পারতপক্ষে বাড়িঘর ছাড়ে না, চকির উপরে চকি উঠে যাও মানুষ থাকতে চায়। স্থায়ী সমাধান করতে হলে কি স্থায়ী সমাধান একমাত্র এই এলাকাটারে ফ্লাড এফেক্টেড এরিয়া ঘোষণা করিয়া আর তাল নদীটাও যদি পরিষ্কার করা হয়, এই এলাকার মানুষ হয়তো ভবিষ্যতে ফ্লাডের দুরবস্থা থেকে হয়তো রক্ষা পেতে পারে। প্রতি বছর কি এখানে প্রতিটা বছর এই এলাকার মানুষ জলের সাথে যুদ্ধ করিয়া তাদের চলতেছে। যাতায়াতের ব্যবস্থা কি? তাদের যাতায়াতের ব্যবস্থা প্রতিটা ঘরে ঘরে কমই বেশি ছোটো নৌকা আছে। এই নৌকা নিয়ে মানুষ বাড়িঘর থেকে বের হয়ে যায়। জেলা প্রশাসন বা সরকারিভাবে কোনো? আজকে সকালবেলা এই ধর্মনগর থেকে SDM মহোদয় এসেছিলেন, কদমতলা ব্লকের মাননীয় চেয়ারম্যান নিরঞ্জন নাথ মহোদয় এসেছিলেন। ওনাদেরকে সাথে নিয়ে গোটা গ্রাম পরিদর্শন করেছি আমরা। ওনারা দেখে গেছেন এবং রিলিফ ক্যাম্পে যাওয়ার জন্য অনুরোধ করে গেছেন। নগরবাসীর যে সমস্যা জলে, প্রতি বছর এই জলে মানুষের যা লাঞ্ছনা করে, কিন্তু আমরা তো উপরে তো আয়, তারা আইয়া দেখিয়া যায় ওটাও চায়। কিন্তু ওই যে গ্রামবাসীর অবস্থা আপনারা যান গিয়া দেখিয়াই, সব জলবন্দী, সবের ঘরে জল, বুঝছেন নি? কেউ এই জিনিসপত্র তো বাইরে তো পারে না, বাড়ি থাকিয়া বাইরে রাত্রে বুকে লুটপাট পারিনি। আর এই অবস্থায় আজকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এই কুর্তি মানিকনগরবাসী, আরও আছে মধ্য রাজনগর বা লামারগাঁও আছে, প্রচুর মানুষ। এখন আপনাদের দাবি কি? আমরা দাবি আমাদের সরকারের কাছে, আমরা সরকার, আমরা সকলতেও কিন্তু দাবি আর কিতা করতাম। আমরা যে এই অবস্থা, তখন তো সরকার চাইলে তো বহু কিছু করতে পারে। এই জলটা আসে কোথা থেকে? জল তো এটা আসে তো সরাইবাড়ি পাহাড় থেকে। আসামের জল আসে নাকি? আসামের জল আসে। কোন কোন নদীর জল আসে? এটা আসামের নদী বলো নাই, মানে তো যে বাগান আছে, বাগান এরিয়া, তিরিমটি বাগান, মেদি বাগান, এইসব এই জলটা ইয়ে লাগে। আর বেশি অংশের জলটা আমরা সরাইবাড়ি। কোন কোন গ্রাম জলে প্লাবিত করছে? জলে হচ্ছে 1 নম্বর মানিকনগর, 2 নম্বরে লামাওগাঁও, জেরজেরি, কুর্তি বাজার হয়েছে, এটাও আছে না। আপনার এদিকে কতটা পরিবার জলমগ্ন? আমরা এখানে প্রায় 30 থেকে 35 পরিবার, ওখানে জলবন্দী। প্রশাসনের তরফে কেউ আইছিল না? কেউ তো ওখানে আসে কোনো খাদ্য সামগ্রী বা ত্রাণ সামগ্রী না, এটা কিচ্ছু নেই। শরণার্থী শিবির খোলা হয়েছে? এটাও ঠিক করতে পারি না, বাড়িতে পারছি না। লইছে বাজারহাটে কীভাবে জানে? বাজারহাটে তো ওখানে মোটামুটি বাইরে যাওয়ান যার, গর্তনে বাইরে রাস্তা মোটামুটি। জল কি বুঝেন বাড়বো না? জল আরও অনেক বাড়বার, না হইলেও আজকে রাত্রে পর্যন্ত জল বাড়বে যদি বৃষ্টি না হয়। আর বৃষ্টি হইলে তো আর উপায় নেই, কি পর্যন্ত বাড়বে তা তো কিছু কইতাম পারি না। खरकसा बरकनि बागै किडनी कायसा चुबाचु नांगौ किडनी रिवै केबो चुबानाय तंखे अ ककदुगबाय गोरोङै मानो ककदुग ओंखा 600091718007 हायाकेबा 7005263054 किडनी रिवै चुबानायनि अमरोंना नांगानो नैचिनि सिमिचेंगै ब्रैचि जरा तै ब्लाड ग्रुप अंगना नांगानो बी पॉजिटिव बी नेगेटिव ओ पॉजिटिव ओ नेगेटिव तै किडनी रिवै चुबानायनि बिसिंग चला एबा बोरै